আমি এফবিতে এই পর্যন্ত 50টা পোস্ট করছি। আর মজার বিষয় হচ্ছে আমি আসলে যেরকম সেটার 1 থেকে 2% আমি ফেসবুকে দেখাই। কারণ হতেছে ফেসবুকে আমার সব রিলেটিভসরা দেখে, আমার মনে হয় মানে কেউ চাপতেছে চারদিক থেকে। এখন আমি উল্টাপাল্টা কিছু বললে সবাই এটা নিয়ে মানে এটা দেখবে। যদি আমার কোনো ফিল্টার ছাড়া দেখতে চাও, আমার ইউটিউবে গিয়ে দেখো, হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে। তো আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলার জন্য আসছি। বিষয়টা হইতেছে, এখন আমাকে কেউ আর বলবে না ভাই গণিত পড়ো, ভাই ফিজিক্স পড়ো। আমি খুবই শান্তিতে আছি। তো আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন আমার একটা সিস্টেম ছিল, আমি আর তামিম, আমার পিছনে তামিম ছিল, আমার সামনে যে তার সাথে এত ভালো ছিল না, কিন্তু আমি আর আমার পিছনে যে তামিম ছিল আমরা একটা ডিল করতাম। সেটা হচ্ছে সে আমাকে ফিজিক্স আর গণিতে একটু হেল্প করতো, আর আমি তার প্রত্যেক পরীক্ষাতেই ইংরেজি আর জীববিজ্ঞানে হেল্প দিছি। তো এইভাবে একটু গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ ছিল। আমি তারা বলতাম তুমি আমারে বুঝাও, আমি তোমারে বুঝাই দিব। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে একজন আরেকজনকে পড়াশোনা বুঝাইও দিতাম। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলার জন্য ভিডিও অন করছি সেটা হইতেছে মাসল কিভাবে বাড়ে। তো কথা হইতেছে, দেখো মাসল শুধু ব্যায়াম করলে বাড়ে না, রেস্টে বাড়ে। এখন বলি, প্রথম কথা মাসল আমারও হালকা আছে, কিন্তু কথা হইতেছে আমি 1 মাস ধরে ব্যায়াম একটু অফ দিছি, কারণ চিটাগাং গেছিলাম, ঘোরাঘুরি করছি একটু। এখন সামনের মাস থেকে আবার ব্যায়াম শুরু করব। বিষয়টা হইতেছে, যখন তুমি ব্যায়াম করবা, মনে করো ডাম্বেল দিয়া মারতেছ, তখন তোমার মাসলগুলো মাইক্রো লেভেলে ফাইটটা যায়, ছোটো ছোটোভাবে ছিঁড়া যায়। তারপর তোমার হয় মাসল সোরনেস, তুমি হাত নড়াতে পারবে না। তারপর তুমি রেস্ট নিলে ওই জায়গাগুলোয় জয়েন্ট লাগে এবং মাসলগুলো আগের থেকে আরও মোটা হয়ে জয়েন্ট লাগে। এমন কথা হইতেছে, আমার শেষ 2-3 মাসে পেট বেড়ে গেছে। আমার যেই দেখে সবাই বলে যে তোমার পেট বেড়ে গেছে। পেট বাড়ার কারণে আমি তোমার দেখাইতেছি। হ্যাঁ, এখন আমার খাইতে ডাকতেছে। আজকে স্যুপ করছে, একদিন স্যুপ করে, একদিন ফ্রেঞ্চ ফ্রাই করে, একদিন মুরগি ভাজা করে। আর মুরগি তো আমি রেগুলারই খাই। এরকম খাইতে খাইতে মনে করো আমার ব্যায়ামটা একটু কমাই দিচ্ছি মাঝখানে, খালি খাই যাই বাসায়, খালি খাবারই করি, খাইতে খাইতে পেট বেড়ে গেছে।